নিজের শেষ আলোটুকু ছড়াতে শিরোপার লড়াইয়ে নেমেছিলেন লিওনেল মেসি। আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেবেন এমন প্রত্যাশা ছিল ফুটবল প্রেমীদের, কিন্তু মেটলাইফ স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির পেছনে সূর্য যখন হেলে পড়েছিল তখন ক্রমশ স্পষ্ট হচ্ছিল মেসির পায়ের জাদু হঠাৎ উধাও। স্পেন যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিল ঠিক তখনই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে কি শেষ হয়ে যাচ্ছে মেসির রূপকথার গল্প? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে যে আর্জেন্টিনা ও মেসিকে বিশ্ব দেখেছে, ফাইনাল ম্যাচে সেই দলটির চেহারা সম্পূর্ণ বিপরীত। যে মুহূর্তে সবচেয়ে বেশি জ্বলে ওঠার প্রয়োজন ছিল মেসির, সেই সময় তিনি হয়ে পড়েন নিষ্প্রভ। বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে ফাইনাল ম্যাচের নির্ধারিত 90 মিনিটে প্রতিপক্ষের গোল পোস্টে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। এমনকি অতিরিক্ত 30 মিনিট পাওয়ার পরও তারা স্পেনের জন্য সামান্যতম হুমকিও তৈরি করতে পারেনি। অথচ মেসিকে ঘিরেই এই আক্রমণগুলো রচিত হয়েছে সবসময়। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনাকে একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তা হলো, মেসি অধ্যায়ের কি সমাপ্তি ঘটল? তাকে নিয়ে এমন সংশয়ের কথা বলা হয়েছিল 2022 সালে বিশ্বকাপ জেতানোর পর। আবার 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি যখন ক্ষোভে জাতীয় দল থেকে সাময়িক অবসর নেন, সেই সময়ও। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। একসময় আলোচনা হতো বার্সেলোনার হয়ে মেসি যেভাবে খেলেন আর্জেন্টিনার হয়ে ঠিক সেভাবে খেলতে পারবেন না। এমনকি জীবনের বড় একটি অংশ স্পেনে কাটানোর কারণে তিনি যথেষ্ট আর্জেন্টাইন নন বলেও গুঞ্জন ছিল। ঠিক 10 বছর পর সেই বিতর্ককে কেবল কৌতুকই মনে হয়েছে। ফাইনালের আগ পর্যন্ত বিশ্ব ফুটবলকে দারুণ কিছু উপহার দিয়েছেন লিওনেল মেসি, যেটি তার স্বাভাবিক ও শ্রেষ্ঠত্বের প্রকাশ। আর 39 বছর বয়সে এসে মেসির অর্জনের খাতা এতটাই পরিপূর্ণ যে ব্যক্তিগত, ক্লাব বা জাতীয় দলের হয়ে তার অর্জন নিয়ে প্রশ্ন তোলার সাহস কারো নেই। ফাইনালে হার তার এই ক্যারিয়ারের সামান্য আঁচড়ও কাটবে না, সেটা ঠিক। তবে ম্যাচটি জিতলে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী হতো, সেটি নির্দ্বিধায় বলা যায়। তবে আর্জেন্টিনার হতাশজনক পারফরম্যান্স দেশের মানুষ কিভাবে গ্রহণ করবে তা সময় বলে দিবে, কেননা তাদের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ফাইনাল ম্যাচের আগে অবশ্য প্রধান কোচ লিওনেল স্কালোনি, এমনকি মেসি নিজেও জানিয়েছেন তারা ইতিমধ্যে যতটা অর্জন করেছেন তাতেই তৃপ্ত। দুজনের কথার সুর এমনটাই ইঙ্গিত দিয়েছিল ফাইনালের ফলাফল তাদের সাফল্য গাথাকে কোনোভাবেই ম্লান করতে পারবে না। তবে সেটি ছিল মাঠে নামার আগের কথা। সবকিছুর ঊর্ধ্বে এখন যা স্পষ্ট তা হলো গভীর এক হতাশা। আর্জেন্টিনা ও মেসির রূপকথাকে নিখুঁত সমাপ্তি দিতে না পারার কষ্ট। সোনালী সুযোগ কাজে লাগানো তো দূরের কথা, মাঠের পারফরম্যান্সে মনে হয়েছে অযাচিতভাবেই তারা পুরো গল্পের খলনায়ক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।